হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাস কিচেন অ্যান্ড ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলে আসলাম রান্নাঘরে। আমি আজ রেসিপি একটা বানাবো। তো রেসিপিটার নাম হলো দই পটল। এই রেসিপিটা 2-3জন বোন আমাকে রিকোয়েস্ট করেছিল এই রেসিপিটা দেওয়ার জন্য, তাই আমি দিচ্ছি। তো কেটে নিয়েছি পটল। পটলকে ভালো করে ছুলে চিড়ে চিড়ে আমি চারোদিক কেটে নিয়েছি যাতে মশলাগুলো ঢোকে। তো এই পটল রেসিপিটা খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু। আর সাইড দিয়ে আরও কিছু রান্না করব, তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এদিক দিয়েও আমি করব, তোমার পটলের রেসিপিটা দেখাবো, ওই যে সাইড দিয়ে ওই রান্নাও চলবে। তো পটলের রেসিপিতে আমি প্রথম সাদা তেলই ব্যবহার করছি। তো তেলটার মধ্যে পটলটা ছেড়ে সামান্য চিনি আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন। তো নুন, হলুদ, চিনি ভালো করে একসাথে পটলের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে পটলগুলো ভালো করে ভাজা হয়ে যায়। তো 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দেব। আর এদিক দিয়ে দই পটল বানানোর জন্য আমার কী লাগছে? টক দই তো লাগবেই, লাগছে কিশমিশ, লাগছে জিরে ধনে গুঁড়ো, লাগছে কালো জিরে, লাগছে নুন, হলুদ, চিনি, ঘি, গরম মশলা গুঁড়ো, এগুলো। তো এদিক দিয়ে আবার তুলে দেখলাম, ঢাকনাটা তুলে দেখলাম আর পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলো ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে। আমার ভাজাটা একটু কড়া হয়ে গেছে, হালকা একটু লাল লাল করে ভেজে তুলে নেবেন। তো এইভাবেই আমি পটলগুলো তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার পর আমি এটাতে ফোড়ন দেব গোটা দারচিনি, এলাচ, আর দিয়ে দিব কালো জিরে। যে কালো জিরে পছন্দ না করে সে গোটা জিরেও দিতে পারবে, আমি কালো জিরে দেব। আর দিয়ে দেব কসুরি মেথি। তো সবগুলো ফোড়ন দিয়ে দিব আমি। তো এলাচ আর দারচিনিটা আমার স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। আমি মাঝখানে এলাচ আর দারচিনিটা দিয়েছি, গরম মশলা। তো তেজপাতাও দিতে পারবেন, আমি তেজপাতা ব্যবহার করিনি যেহেতু কসুরি মেথি দিয়েছি। আর এদিক দিয়ে টক দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। তো ফ্রিজে থাকলে টক দইটাকে কিছুক্ষণ আগে বের করে রাখবো, বের করে ভালো করে টক দইটা ফেটিয়ে নিব। তো টক দইটার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো, দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, তো দিয়ে দিব হলুদ গুঁড়ো আর নুন। তো যা যা মশলা আছে তাই দেব। তো দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করব। যখন টক দইটা আমি কড়াইতে দেব তখন চুলোর আঁচটা একটু কমিয়ে দেব। তো না হলে টক দইটা ছেড়ে যাবে, ফেটে যাবে আর কি। তো স্টিমটা কমিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে টক দইয়ের সাথে মিশিয়ে দেব। আর যে কিশমিশগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ওই কিশমিশগুলো আমি দিয়ে দিব। যদি মনে হয় কিশমিশ গোটা না দিয়ে বেটেও দিতে পারবেন, আমি গোটাই দিয়েছি। তো দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা। তো আস্তা কাঁচা লঙ্কা দিয়েছি, আমি চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে। তো ভালো করে এইভাবে এই ব্যাটারটা ভালো করে আমি কষিয়ে নেব গ্রেভিটা। তারপর মোটামুটি আমার কষানো হয়ে আসলে যে ভাজা পটলগুলো রেখেছি ওটাও দিয়ে দেব। তো দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তার জন্য আমি একটু চিনিটা ব্যবহার করলাম। দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, একটু ঝাল মিষ্টি থাকবে তাই চিনিটা ব্যবহার করলাম। ঘিও দেব, লাস্টে দেব আমি। তো মোটামুটি তরকারিটার গ্রেভিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। তখনই আমি দিয়ে দিব পটলটা যে ভেজে রেখেছি ওগুলো। তো পটলটার সাথে এই ব্যাটাটা দইটা ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, প্রায় 5 মিনিটের মতন আমি ঢেকে রাখবো নেড়ে চেড়ে, যাতে দই এই মশলাটার সাথে পটলগুলো মিশে আর পটলের ভেতরে ঢোকে। তো 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। এই পটল রেসিপি খুবই সুস্বাদু খেতে। তো আবারও খুলে দেখলাম যে ব্যাটারের যে আমি দিয়েছিলাম মশলাগুলো সুন্দর করে পটলের ভেতরে ঢুকেছে। তাই আমি একটু সাইডে একটু গরম জল করে রেখেছিলাম। তো এই গরম জলটা আমি তো জল আগে ইউজ করিনি, তাই একটু গরম জল দিয়ে আমি কিছুক্ষণ আরও ভেজে নেব। তো পটলের সবজি তো আমার খেতে খুবই ভালো লাগে।
অনেকেই আছে পটল খেতে পছন্দ করেন না, বলে নাকি পটলের ভেতরে জল জল ভাব লাগে, তাই পটল পছন্দ করে না। আমার বাড়িতেও অনেকে আছে পটল খেতে পছন্দ করে না, তাই আমি এই রেসিপিটা বানালাম। তো দিয়ে দিলাম ঘি। রেসিপিটা বানানোর পর প্রত্যেকেরই খুব পছন্দ হয়েছে খেতে। তারপর দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ তো দেওয়ার কারণ হলো টেস্টটা আরও দারুণ হয়। তো গুঁড়ো দুধ দিয়ে স্টিমটা কমিয়েই রাখবো। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর কিছুক্ষণ পরে আমি নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, যদি এই পটলের রেসিপিটা ভালো লাগে, একদমই পুরোপুরি নিরামিষ, যদি ভালো লাগে এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পটলের রেসিপিটা কেমন হয়েছে। তো দেখুন কি সুন্দর তেল বেরিয়ে আসছে, তার মানে মনে হচ্ছে যে পটলের তরকারিটা পুরোপুরি রেডি। তো আমি এখন নামিয়ে নিব। তো যে যেখান থেকেই দেখছেন না কেন আমার ভিডিওগুলো, প্রত্যেকেই খুব সাপোর্ট করছেন আমাকে, আমার খুব ভালো লাগছে। তার জন্য সকলকে, ছোট বড় সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পেজের পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।